আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা যে বৈঠকে যাব, এক তো নবীজির মর্যাদা আমরা আইন করতে বলে আসবো, ঠিক কিনা রাখা। আর তিনটি কথা স্মরণ করিয়ে দিয়ে আসবো, তবলিগের 6 উসুল আর ইউনূস সাহেবের হবে 3 উসুল। 3 কাজের বাইরে গেলেই তিনি বিপদে পড়বেন, ঠিক কিনা রাখা। 1 নাম্বার কাজ বলে দিয়ে আসবো, ক্ষমতায় আসার পরেই 2009 সালে যারা আমার বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন সেনা অফিসার হত্যা করেছে, 13 সালে মাদ্রাসার হাফেজে কোরআন আর মসজিদ ইমাম আর মাদ্রাসার শিক্ষকদেরকে ঢাকার শাপলা চত্বরে যারা আলেমদেরকে গণহত্যা করেছে, 3 মাস আগে যারা বৈষম্য বিরোধী আমার কলিজার টুকরা হীরাখণ্ড বাংলার কেউ এ জমানার আবাবিল, ঠিক কিনা তোরা কম, এই আবাবিল পাখিগুলিকে যারা 2000 গুলি করে হত্যা করেছে, আমার কওমি মাদ্রাসার 76 জন আলেম ছাত্র যারা মেশকাত দাওরা হত্যা করে তাদেরকে যারা খুন করেছে, শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ, তার এমপি বর্গ, তার পুলিশের আইজি বেনজির, তার সেনাপ্রধান আজিজ আহমেদ সহ যারা যারা এই খুনের সাথে জড়িত সমস্ত বেঈমানদেরকে বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলাতে হবে। এটা 1 নাম্বার কাজ। এই চাকুন দিয়ে জবাব দাও, যারা আমার দেশকে এভাবে খুন করে গণহত্যা আলেমদেরকে করেছে শাপলা চত্বরে। জানো ওই যে হাফেজ ছেলেটা যে শহীদ হয়েছে শাপলা চত্বরে, 12 বছর বয়স, এখনো বালেগ হয় নাই। কোরআন শরীফের হাফেজ, মক্কা শরীফ ইমাম সুদাইসির স্টাইলেও পড়তে পারে। রাত 1টায় দেখলো মাইকের বাজে না, আহমদ শফির পক্ষ থেকে কেউ আর কথা বলে না, মাইক বন্ধ হয়ে গেছে, যে যার মতো একটু ঘুমের ভাব। ওই 12 বছরের ছেলেটা আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, 1 রাকাতে 3 বার কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছে। এর পরের রাকাতে দাঁড়িয়েছে, আর সে রাকাত পুরা করতে পারে নাই। খুনি হাসিনার পুলিশের বুলেট আমার সেই হাফেজে কোরআনকে ছিদ্রি করে তাকে শহীদ করে দিয়েছে। এই খুনিদের ফাঁসি কারা চাও, তার হাত তোলা, আল্লাহু আকবার। এই জোরে হাত তোলা, আল্লাহু আকবার বলতে হবে। ফাঁসি 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 চাই, শাপলা খুনিদের ফাঁসি চাই, ঠিক কি কথা? আমার ভাইয়েরা, এটা ডক্টর ইউনূস সাহেবের 1 নাম্বার কাজ আমরা বলে দিয়ে রাখবো। 2, যতগুলি টাকা 16 বছরে আমার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এই টাকাগুলি আবার দেশে আনতে হবে, ঠিক কিনা এখন। এবং উনি পারবেন, উনি যে রাষ্ট্রের কাছে চাবেন সে রাষ্ট্রে দিয়ে দিতে বাধ্য হবে, ঠিক কিনা। এই চাকুন্দিয়ার যুবকরা সুসংবাদ শোনাই, আমরা মাস্টার প্ল্যান করেছি মামুল হক সাহেব সহ আমরা বসে, যেই টাকা বিদেশে পাচার হয়েছে 16 বছরে, এই টাকা যদি বাংলাদেশে ফেরত আনা যায়, আগামী 50 বছর বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর 1,25,00,000 যুবক ডিগ্রি পাস করে, MA পাস করে, যারা কলমের পরিবর্তে পিস্তল আর ছুরি হাতে নিয়ে ছিনতাই ডাকাতি করে, করবেটা কি? ওর চাকরি নাই, ওর পেট তো চালাতে হবে, ঠিক কিনা তো? তাই ওরা পিস্তল হাতে নিয়ে ডাকাতি করে, খুন খারাপি করে, ছিনতাই করে। এই 1.25 কোটি যুবককে যদি বিদেশ থেকে টাকাগুলি আনা যায়, প্রত্যেক যুবককে 25 লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ দেওয়া হবে। এই যুবকরা 5 বছরে ব্যবসা করে, গরুর খামার, মাছের খামার, মুরগির খামার করে, এরা ছোট্ট ক্ষুদ্র ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হবে। শত শত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 5 বছর পরে আমার এই যুবক নিজে কয়েক কোটি টাকার মালিক হয়ে গভর্নমেন্টের 25 লক্ষ টাকা আবার সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে, 1 টাকাও সুদ দিতে হবে না, ঠিক কিনা? যুবকরা যদি আমাদের সাথে থাকো, মামুল হকের সাথে থাকো, আমরা লড়াই করে 25 লাখ টাকা তোমাদের হাতে তুলে দেবো। থাকবা আমাদের সাথে? এই বাংলাদেশ থাকবা আমাদের সাথে? ইনশাআল্লাহ 25 লাখ টাকা করে প্রত্যেক যুবক পাবে, আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার, এটা 2 নাম্বার কাজ। ডক্টর ইউনূস সাহেবের যত টাকা বিদেশে গেছে সব আনতে হবে, কি বলেন, ঠিক না? এই আপনাদের টাকা আপনারা চান? আপনাদের টাকা ফেরত চান? কারা চান হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার। আমাদের টাকা আমরা ফেরত চাই, ঠিক কিনা বলেন? কত বড় বেঈমানি, টাকা পাচার। এরপরে কি করেছে জানেন? এই বাংলাদেশ এত গন্ডমূর্খ রয়েছে, কোনো কিছু দেখো না। আমি প্রত্যেক মাসের 6-7 তারিখের মধ্যে আমার বিদ্যুৎ বিল দিই, 9-10 হাজার টাকা বিদ্যুৎ বিল আমার বাসায়। 1 মাসও আমরা বাকি রাখি না। আর বাংলাদেশি ফেরাউনটা পালিয়ে গেল। ইন্ডিয়ার আপনার কি বলে আদানি কোম্পানির সাথে বিদ্যুতের যে চুক্তি, 10 বছর ধরে 1 টাকাও বলে দেয় না। তা আমরা যে বিল দিই টাকা যায় কোথায়, ঠিক কিনা বলে? আদানি গ্রুপ और माय इंडिया ते जब और देशी আছে আর টাকা চাই ইউনূস সাহেবের কাছে আমাদের বিদ্যুৎ বিল বকেয়া দেয়। আমরা ইউনূস সাহেবকে শিখাই দেব, বলো তোমাকে দেশিতে বসে রয়েছে যে বিদ্যুৎ এর কাছ থেকে নাও, ঠিক কি না? 1 টাকা ইন্ডিয়ার বিদ্যুৎ বিল দেব না।
ইন্ডিয়ার পেঁয়াজ আর লাগবে না। চায়না, পাকিস্তান, তুরস্ক, ইন্ডিয়ার অর্ধেক দামে আমার পেঁয়াজ দিতে রাজি। আমি কেন মালাউনির পেঁয়াজ আনবো? ঠিক কিনা? ইন্ডিয়ার কিচ্ছু আমার প্রয়োজন নাই। কি বলেন ঠিক না? আমার ভাইরা, ডক্টর ইউনূস সাহেবের 2 নম্বর কাজ, এই টাকা ফেরত এনে উনি আমাদের যুবকদের মধ্যে বন্টন করবেন আর চাল ডালের দাম কমায় দিবেন। এটা ওনার 2 নম্বর দায়িত্ব। ঠিক কিনা? 3 নম্বর দায়িত্ব, এই যে আমার সামনে এত গভীর রাতে কত যুবকরা বসা, যারা 2-3টা ভোটে ভোটার হয়েছে, একজনও জানে না সিল হাতে ব্যালট পেপার নিয়ে কিভাবে প্রিয় দলের প্রার্থীকে ভোট দিতে হয়, কেউ জানে না। কারণ হাসিনা দিনের ভোট তাহাজ্জুদের সময় সেরা ফেলা, এই বারবার। ঠিক কিনা? জানতে চাই চাকন্দিয়ার মুসলমানরা, কথা বলো, বিয়ে শাদী ছাড়া যদি বাচ্চা হয় সারা বাংলাদেশ এটা হারামজাদা হয়, চাকন্দিয়ায় মনে হয় এটা হালালজাদা হয়। এখানে হালালজাদা হয় না? বিয়ে শাদী ছাড়া বাচ্চা হলে কোন জাদা হয়? এই তবে বলো, কোন জাদা? বিয়ে শাদী ছাড়া বাচ্চা হলে যদি হারামজাদা হয়, ভোট ছাড়া কেউ এমপি হলে এটা হারামজাদা এমপি। ভোট ছাড়া কেউ সরকার করলে এটা হারামজাদা সরকার। ভোট ছাড়া কেউ প্রধানমন্ত্রী হলে এটা হারামজাদা প্রধানমন্ত্রী। এই কথা না কেন? ঠিক কিনা? অতএব 3 নম্বর কাজ ইউনূস সাহেব, ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আমার দেশের যুবক, বৃদ্ধ, বরকা পরিহিতা নারী সবাই যেন সিলটা হাতে নিয়ে নিজের প্রিয় দল আর প্রার্থীকে নিজের হাতে ভোটটা দিতে পারি, এমন একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করুন। ঠিক কিনা বলেন? সেই নির্বাচনে যে দল বা জোট বেশি ভোট পাবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনি আপনার অবসর জীবনে যান, বাংলাদেশের যত ফুল ফুটে সব দিয়ে আপনার মালা বানায় দেবো। ঠিক কিনা? এত সম্মান আপনি পাবেন এই 3টা কাজ যদি যোগ্যতার সাথে করতে পারেন। শেখ মুজিব জিয়া কেউ এত সম্মান পায় নাই। ঠিক কিনা? এই 3 কাজের বাহিরে ডানে বামে গেলে আপনি বিপদে পড়বেন। কি বলেন ঠিক না?